আমি বুক দিছি অনলাইন থেকে। তো যে ওনার আমাকে এখানে মেইল বক্সের নাম্বার দিয়ে দিছে। তো এখানে অ্যাক্সেস কার্ড। প্ল্যানিং ছিল যে কয়েকটা জায়গা একদিনে কভার করব। তো আসলে কয়েকটা জায়গা একদিনে কভার করা সম্ভব না। পাহাড়ি এলাকা একটা জায়গা থেকে এক জায়গায় যাইতে অনেক সময় লাগে, আর তারপরে জায়গাগুলো অনেক সুন্দর। এই একটা জায়গায় ওই যে ফ্লোরা গার্ডেন, ওইটার মধ্যে গিয়েই যে সময় কেটে গেছে ছবি তুলতে তুলতে, অনেক সময় চলে গেছে। ওখানে আমরা একটাই ঢুকছি, একটা থেকে প্রায় পাঁচটা 5:30 পর্যন্ত এখানে শুধু ছবি তুলছি। তো মোবাইলের মেমোরি ফুল, ফোনের চার্জও শেষ। আর এখন বেজে গেছে 6টা, চারিদিকে কুয়াশা পড়ে যাচ্ছে। আরও কয়েকটা জায়গায় ঘোরা বাকি আছে। আমাদের প্ল্যানিং ছিল 8 থেকে 10টা জায়গা লিস্ট করে নিয়ে আসছিলাম, তো হচ্ছে না, একদিনে হচ্ছে না। 2টা জায়গায় ঘোরার পরেই সময় শেষ, 6টা বেজে গেছে। তো আজকে আমরা হোটেলে থাকবো এখানে। তো মাত্র একটা হোটেল বুক দিছি অনলাইন থেকে, মোটামুটি কম খরচে। হোটেলে যাওয়ার পরে হোটেলের ভিউটা দেখায়, তারপরে বলবো যে কত টাকা দিয়ে বুক দিলাম, কত টাকা হলে ফ্যামিলি নিয়ে থাকা যাবে। আমার সাথে আমরা আছি মোটামুটি 6 জন, 5 জন অ্যাডাল্ট, আর আমার সাথে আমার বাচ্চা 5 বছর বয়স। তো 6 জনের জন্য একটা অ্যাপার্টমেন্ট বুক দিছে আর কি। তো সেখানে যাব এখন। 6টা বেজে গেছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে সবারই। তো ওইখানে গিয়ে আর কি রেস্ট করব। তো যাই, সেখানে গিয়ে দেখাবো আসলে কত টাকা দিয়ে কীরকম বাসা পাওয়া যাবে এখানে থাকার জন্য ফ্যামিলি নিয়ে। আপনি তো আমরা রওনা দিলাম সেই হোটেলের উদ্দেশ্যে। এটাকে অ্যাকচুয়ালি হোটেল বলা যাবে না, এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের একটা ইউনিট, একটা ফ্ল্যাট আর কি, আমরা যেটাকে ফ্ল্যাট বলে থাকি। তো এটা আমি বুকিং দিলাম হচ্ছে booking.com থেকে। তো ভিতরে যাব, যাওয়ার পরে আপনাদের দেখাবো এটা কেমন হলো, কত টাকা খরচ হলো, আর বাসাটা কেমন। আমি আগে থেকেই কিছু বলবো না, কারণ আগে যাই, যাওয়ার পরে বাসাটা দেখি, যদি পছন্দ হয় তারপর বলবো আসলে কেমন খরচ হলো। আপনারা যদি কেউ ক্যামেরুন হাইল্যান্ডে ঘুরতে আসতে চান বা ফ্যামিলি নিয়ে বা গ্রুপ ট্যুরে আসতে চান, এখানে ওভারনাইট থাকতে চান, তাহলে এভাবে বুক দিতে পারেন। এটা হচ্ছে ওই হোমস্টে আমরা যেখানে থাকবো। এটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের হয়তো কোনো একটা রুম। আমি বুক দিছি অনলাইন থেকে। তো যে ওনার আমাকে এখানে মেইল বক্সের নাম্বার দিয়ে দিছে। তো এখানে অ্যাক্সেস কার্ড নিয়ে উপরে যাব। উপরে গেলে ওইখানে একটা লকার আছে, লকারের মধ্যে চাবি রাখা আছে, একটা পিন নাম্বার, সিক্রেট পিন নাম্বার দিছে। তো ওই সিক্রেট পিন নাম্বার দিয়ে লকার খোলার পরে চাবি নিয়ে আর কি এখানে ইউনিটে প্রবেশ করতে হবে। সিক্রেট কোড দেওয়া আছে, এটা দিলে লক খুলবে। এখানে চাবি পাওয়া যাবে আর কি, চাবি নিয়ে লক খুলে ভিতরে ঢুকতে হবে। কিচেন থেকে শুরু করে মোটামুটি সব আছে, 3টা রুম। এটা ওয়াশরুম, এটা একটা রুম ডাবল বেড, দেন এইটা একটা রুম, এখানেও 2টা ডাবল বেড। এখানে আসলে মানে 8 জনের থাকার একটা স্পেস আছে। তো এই রুমটা আমি বুক দিছি booking.com থেকে। খুবই সুন্দর বাসা, অনেক বড় বড় রুম। এটা একটা, তো ফ্যামিলি নিয়ে থাকার জন্য একদম উপযোগী। এখানে বেলকনি আছে, বেলকনির বাইরের ভিউটা অসাধারণ। ফ্রি পার্কিং আছে এটার সাথে, নিচে পার্কিং করে আসছি।
তার জন্য আমি কত পে করলাম, আমি এই বাসাটা বুক দিছি booking.com থেকে। তো এক রাতের জন্য ফুল ইউনিটের ভাড়া হচ্ছে 110 রিঙ্গিত, একদম ক্লিনিং সার্ভিস সহ 110 রিঙ্গিত। তো আমার কাছে মনে হয়েছে এটা ভালো, কারণ আমরা 5-6 জন, তো তো এটার জন্য পারফেক্ট এটা। আমি যদি আলাদা আলাদা রুম 3টা রুম নিতে গেলেও 50 রিঙ্গিত করে 150 রিঙ্গিত লাগতো।